Hare
जगताय हरे कृष्ण राधे हरे कृष्ण जगताय राधे जगताय हरे कृष्ण राधे हरे कृष्ण राधे जगताय हरे कृष्ण जगताय अजनो लंबितो भोजो कनका সংকীর্তনায় কবিতর কমলায় বিশ্বম্ভর জগধর্ম পাল বন্দে শ্রী জগৎ প্রিয় কর করুণা অবতী हरे कृष्ण राधे तुम्हें मोटा बात बता जरा दे भजनिताय गो राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गो जप हरे कृष्ण हरे राम भजनिताय गो राधेश्याम 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 जप हरे कृष्ण हरे राम भजनिताय गो जप हरे कृष्ण हरे राम जप हरे कृष्ण हरे राम भजनिताय गो राधेश्याम हरे कृष्ण हरे राम भजनिताय गो राधेश्याम हरे कृष्ण हरे राम भजनिताय गो राधेश्याम
হরে কৃষ্ণ হরে রাম তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বন্দে মহাপুরুষ চরণারবিন্দে বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দে বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দে সংসার দাবানলো নিরালো তারা আরণ্য ঘন 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 তম প্রাপ্ত সকলান গুণন বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দে সাগরজাত সহগণ রঘুনাথিত সজীব সাদৈত সাবধূত হরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা সহগণ ললিতা শ্রী সঙ্গীত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ জগন্নাথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী তন্ত্রামি হরি প্রিয়ে পঞ্চাকল্পতরুভষ্ট প্রতিকান বাহুদেব সকল বৈষ্ণবের নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য
সেই জয় মোর ভক্ত যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুর হরে নাম হরে নাম হরে নামৈব কেবল ফলনাস্তিব নাস্তিব গতিরত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে নারায়ণ বাসুদেবা হে নারায়ণ বাসুদেবা হে নারায়ণ এই আসরি বৈশাখ যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকারে পদরেণু হোম মস্তকীর ভূষণ এই হরিনাম করি রে ভাই কৃষ্ণ নাম করি তাই তোমার বাহু তুলে সবাই মিলে একবার ভালো হরি হরি জয় জয় শ্রী গুরু শ্রী হৃদয় গৌর সীতারাম বিধি প্রেমানন্দে হরি জনাবি হরে কৃষ্ণ জনিতায় হরে কৃষ্ণ রাধে শ্যাম রাধে এই একটা মিনিটের মনে হয় বন্ধ বন্ধ আচ্ছা হরে কৃষ্ণ রাধে শ্যাম যাই হোক সমাগত সুধীকৃষ্ণ ভক্ত মণ্ডলী দূরদূরান্ত আগত আমার গৌর ভক্ত মণ্ডলী ও বিশ্বময় অংশ সম্ভবতা জগময় অংশ অদ্ভুতা আমার মায়েরা সর্বাগে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন বিদ্যাহীন শিক্ষাহীন সর্বোপরি আচরণহীন এই পরমদিন সৌম্যকৃষ্ণ দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার আতুর মেঘাচরণে
শত সহস্র কোটি দণ্ডবাদ করি। জয় জয় নিতাই গৌর প্রভু সীতারাত্রি প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ। অন্ধকার এই মহৎ অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণবের আগমন। অন্ধকার এই মহৎ অনুষ্ঠানে এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু। মায়েরা, এই রতনপত্র সম্পর্কে আমার কোনো প্রকার জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখন পর্যন্ত আমি অর্জন করতে পারিনি। তবে আসলে দাঁড়িয়েছি শুধুমাত্র গুরু কৃপাহী কেবল। তার কারণ শাস্ত্রে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা জগৎময়। ভগবান সবাইকে কৃপাটা করে রেখে গেছে, কিন্তু এই কৃপাটা আমাদের করে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা, মহতের কৃপা, এই কৃপা সবার ভাগ্যে হয় না। জগতে যারা ভাগ্যবান, যারা ভাগ্যবতী, যারা একমাত্র তাদেরই ভাগ্যে ঘটে। এই জন্য মায়েরা, গুরু কৃপা করে যতটুকু বলাবে ঠিক ততটুকু আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে অনেক অনেক ভুল, অনেক অপরাধ, অনেক দর্শভঙ্গ আমার হয়তো হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানী, নিজের ছোট ভাই মনে করে সবাই এই জীব অধমকে আপনাদের রাতন ডাকাচনে আশ্রয় দিয়ে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দে অষ্টকালীন পর্যায়ে কীর্তন চলছে। ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন যে ভগবানের মধ্যাহ্নকালীন সেবালীলা, সেই যে বৃন্দাবনের বিশ্ববরের রাজবন্দী শ্রীমতী রাধারানী বৃন্দাবনের যে ভানু অর্থাৎ সূর্য পূজার ছলে বৃন্দাবনে গিয়ে ওই যে কানু অর্থাৎ গোবিন্দ পূজা করেছিল, সেই সরলার পূজা, সেই সরলা লীলা আপনারা আস্বাদন করলেন। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। এখন এই সূর্য পূজা লীলা শেষ করে ভগবান আবার সেই মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে ভগবান আবার গেছেন গোষ্ঠ গোচরণে খেলা খেলতে। আর এই খেলা খেলতে 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 যে দেখবে যে গগনে আর বেলা নেই, এখন ভগবানের ঘরে ফেরার সময় হবে। শুধু ভগবানের নয়, এই জগতে সমস্ত লীলার মধ্যে দুটি লীলা হচ্ছে অন্যতম। একটা হচ্ছে জগতে আসার কারণ, আর একটা হচ্ছে জগৎ থেকে যাওয়া। তার কারণ এই জগতে আসা যাওয়া হচ্ছে আমাদের প্রধান কর্তব্যটা হয়েই থাকে। কিন্তু মাগো একটা বার বিচার করে দেখবে, জগতে আমাদের আসার পালাটা কিন্তু ভালো হয়েছে। কেন ভালো হয়েছে জানেন? এই 84 লক্ষ জন ভ্রমণ করে ভগবান এবারে আমাদের অন্য কোনো কুলে জন্ম দিল না। ভগবান সেই সৃষ্টির সেরাজি, ভগবান মানুষ কুলে জন্ম দিয়েছে। আমরা সবাই এবার মানব কুলে জন্ম পেয়েছি। আমরা কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়েছি। তার মানে আমাদের সবার আশার পালাটা ভালো হয়েছে। কিন্তু ওই যে কথায় আছে না যে শেষ ভালো যা, কি যেন বলে, হ্যাঁ সব ভালো। ঠিক তেমনি জন্ম হোক যথা কথা, কিন্তু মানব জীবনের কর্মটা হোক ভালো। জন্ম উঁচু কুলে হোক কিংবা নিচু কুলে হোক, যেগুলি জন্ম হোক না কেন, যদি মানুষ তার ঠিকঠাক কর্মটা করে, আর এই ঠিকঠাক কর্মের মধ্যে
মানুষ সারা জীবনে জগৎ থেকে বিদায় নয়, এই জগতে না থেকেও তার কর্মের মধ্য দিয়ে ওই মানুষ সারা জীবন বেঁচে থাকেন। তাই গো প্রেমানন্দ হরি হরি। হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি হরি বল। মানুষ সারা জীবন তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। আসুন আমরা দেখি এই সংসার গোষ্ঠী এসে আমরা কতটুকু পুণ্য সঞ্চয় করেছি, আমরা কতটুকু বাজার করেছি, আর কার প্যাকেট কতটুকু ভারী হয়েছে, এই বিচারটা হবে একদম বাড়িতে আমরা সাধন করব। ভগবান শ্রীকৃষ্ণের ঘরে ফেরার পালা শ্রী শ্রী উত্তর গোস্বামী। সর্বপ্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটাকে আস্বাদন করব, তারপরে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে জয় জয় শ্রী গুরু শ্রীদাই গৌর সীতারাম গীতি প্রেমানন্দে। হরি গৌর, হরি বল। হে সুরধ্বনি সুরধ্বনি আমার গৌর কি প্রভু আমার পুরা লীলা লীলা
পেলাম পুরকিলা মনে হলো আমার সুরধ্বনি আরে ও সুরধ্বনি রে ওগো সহচর ওগো আমার ওগো রসের গোড়া ওগো ভাবময় গৌর হরি আজি সহ দেখো দেখো গণ আজি সহচর গণমেলে আজি আনন্দে আজি আনন্দে বিভোর সহচর কিবা সহচর গণমেলি তোর আমার আনন্দে আনন্দেবী ধর রে আজি গৌরবা আজি বিভর হলো রে বলি আমার আমার ভাবে গোরা আজি হলো রে যদি গঙ্গার গঙ্গার কোলালো করে গৌরাজকে বিভর হলো রে সুরধ্বনি গঙ্গার কুল কুলাল করে গোরাজি বিভর হলো রে ভক্তবৃন্দ ওগো সঙ্গে নিয়ে আজি বিভর হলো রে ভক্তবৃন্দ সঙ্গে গোরাজি বিভর হলো রে এবার সেই তো এসেছে আর সেই তো এসেছে সেই তো এসেছে রোজ ছেড়ে এই নদিয়ায় সেই তো এসেছে সেই তো এসেছে এই নদিয়া সেই তো এসেছে রোজ ছেড়ে এই নদিয়ায় সেই তো এসেছে ওই ব্রজের এই নদিয়ায় সেই তো এসেছে এবার হরি নাম চৌর হরিনাম এনেছে হরিনাম হরিনাম গৌর হরিনাম এনেছে জগৎ বুঝানে লাগি হরি নাম জগতি বোঝারে লাগি হরিনাম এনেছে জগৎ বুঝানে লাগি হরি নাম ওগো জগতি বুধরে লাগি হরে হরি ওগো জগতি বুধরে লাগি মদন করে হরি বলি বুধরে লাগি মদন করে হরি বলি ওগো জগতি বুধরে লাগি মদন করে হরি বলি জগতি বুধরে লাগি গৌরামা হরিনাম এনেছে
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি নাদি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণে সর্বকারণে কারণের কারণ নন্দ সুত বনে যায় নন্দ সুত বনি জানে দেখো ভাগবতে গায় ভগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ আজকে সোনার নদী কৃষ্ণা এই সোনা নদিয়া শ্রীরাম নবদ্বীপ সচিনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজ ভাব বিভাগ হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাটিতে এসেছে। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করেও যেন সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন আমাদের সবার করে আরাধ্য দেবতা। কত যোগী যারে যোগী পায় না, কত মুনি যারে ধ্যানে পায় না, কত সাধক যারে সাধনায় পায় না, এহান সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন যিনি কিনা এই আমাদের মতো কলিজীবকে উদ্ধার কল্পে নিয়ে এলেন এক নিগম কল্প তরুর ফল ভগবানের নদিয়া। আমায়রা ভগবানের নদিয়ায় কখন না ইতিহাস বলছে। চলুন আমরা একটু বাংলার ইতিহাস জানি। ঐতিহাসিক মন্দির আছে, কীর্তন হচ্ছে, ইতিহাসের কথা না বলা হয় নাকি হয়? গৌরহরিবার আসুন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, আজকালকার জামানায় যদি কাউকে বলা হয় যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে, যদি এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাহলে কেউ কেউ বলবে যে না, গৌরাঙ্গ মহাপ্রভু একজন সমাজ সংস্কারক। আবার কেউ কেউ বলবে যে না, গৌরাঙ্গ মহাপ্রভু একজন তিনি পণ্ডিত, নিমাই পণ্ডিত। আবার অনেকে বলবে যে না, গৌরাঙ্গ মহাপ্রভু একজন তিনি হরিনামের পাগল। অনেকে অনেকভাবে তাকে চিনেছে, জেনেছে, কিন্তু একমাত্র কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে রাধেশ্যাম রাধে, যাই হোক আমরা মহাপ্রভুর সম্পর্কে শুনব। তার আগে শুরুটা একটা কথা বলে যাই, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। যে এমন একটা জায়গা আছে যেখানে তিনটি নদী একই সঙ্গে সংযোগ হয়েছে, কিন্তু কোন নদীর জল কোন নদীর সঙ্গে মিশে না। বলুন তো কোন জায়গায়? অবায়ের এদিকে এই সারা পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে
তিনটি নদী একই জায়গায় সংযোগ হয়েছে, কিন্তু প্রাকৃতিক নিয়মে কোনো নদীর জল কারোর সঙ্গে মিশে না। বলতে পারেন কোন জায়গায়? ওই যে ভারতের এলাহাবাদ, ত্রিবেণীর ঘাট, যেখানে 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী একই জায়গায় মিলিত হয়েছে, কিন্তু কোন নদীর জল কারোর সঙ্গে মিশছে না। তো এই ত্রিবেণীর ঘাটে যদি কোনো ভক্ত, ভালো করে মনে রাখবেন, এই যে হরিবাসন এসে দেখবেন একটু আগে গীতা দান করুন না, একমাত্র অনেক ভক্ত গীতা, ফল, অস্ত্র, এই তারপর গীতা, ফল, তারপরে বস্ত্র, অর্থ অনেক কিছু দান করে। হ্যাঁ, তাহলে এগুলো কেন করে? ভালো করে শুনুন, এমনি এমনি করেন, কারণ আছে, ভালো করে শুনুন। তাহলে ওই ত্রিবেণীর ঘাটে দাঁড়িয়ে যদি কোনো ভক্ত, ওই যে অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো ভক্ত ওই ত্রিবেণীর ঘাটে দাঁড়িয়ে দান করে, কেন করে না? অক্ষয় ফল লাভের জন্য ওই ত্রিবেণীর ঘাটে দাঁড়িয়ে যদি কোনো ভক্ত কোনো কিছু দান করে, তার ওই ফলটা চির অক্ষয় হয়ে যায়। ঠিক এই জায়গায়, ভালো করে শুনুন, ঠিক এই জায়গায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে প্রশ্ন করলেন সেই পুরীধামে, যে নিমাই, এখানে ভক্ত কিন্তু যারা সংসারের দায়িত্ব নিয়ে সংসারের যারা ঘাটতি মেটাতে পারে না, যারা দিবানিশি পরিশ্রম করে সংসারের চাহিদা মেটাতে পারে না, আচ্ছা এমন ভক্ত যদি টাকা পয়সা খরচ না করে, যদি ওই টাকা পয়সা খরচ করতে আর বৃন্দাবনে কেন ওই যে ত্রিবেণী ঘাটে দিতে পারবে না? পারবে? তারা তো সংসারের চাহিদা মেটাতে পারে না। তাহলে এমন ভক্ত যদি তারা ওই ত্রিবেণী ঘাটে যেতে না পারে, তাহলে কি ওই অক্ষয় ফল তারা লাভ করতে পারবে না? ভগবান বললেন, বেশ বেশ প্রশ্ন করেছ, এই জগৎজীবের কাছে তুমি এখনই যাও দাদা, তুমি এখনই যাও। আমি তোমায় আদেশ করলাম, তুমি ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে একটা ত্রিবেণীর ঘাট সৃষ্টি করো, একটা ত্রিবেণীর ঘাট সৃষ্টি করো। যে ভক্তবিন্দুগুলা ওখানে যেতে পারবে না যারা, তারা এই তোমার সৃষ্টি করা ত্রিবেণী ঘাটে যদি দান করে, সেই ওই ত্রিবেণী ঘাটে দান করার যে ফল, এই তোমার সৃষ্টি করা সেই ত্রিবেণী ঘাটের সমান ফল তারা ভোগ করবে। তাই গুরু হরি হরি সেই নিত্যানন্দ প্রভুর কৃপায় আজকে অখণ্ড ভারতের সারা প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা করে ত্রিবেণীর ঘাট সৃষ্টি হয়ে গেছে। কোথায় জানেন? এটা শুধুমাত্র হরিনামের যোগ্য নয়, এটাই ত্রিবেণীর ঘাট, এটাই ত্রিবেণীর ঘাট নিত্যানন্দ প্রভু সৃষ্টি করলেন। কিভাবে? ওই ত্রিবেণীর ঘাটে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী আছে, তাহলে এখানেও মিলনিত হবে, তাই নয়? কি করে মেলাবে না বললে, এই যে সরস্বতী নদী, এই সরস্বতী হচ্ছে সুরের দেবী, তাই না? এই যে কীর্তনে যারা এসেছেন তারা সবাই সুর ও ব্রহ্ম প্রচার করছেন, আর আপনারা সবাই মাঝে মধ্যে সুরে সুরে ধ্বনি দিচ্ছেন না? হ্যাঁ মায়েরা, আপনারাও তো সুরে 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 আপনারাও ধ্বনি দিচ্ছেন না? তাহলে দেখুন, এখানে সুরের প্রবাহ কিন্তু হচ্ছে, তার মানে সরস্বতী নদীর প্রবাহ হচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণটা দেখবেন নীল, এখানে সেই নীল যমুনার জলের রং হচ্ছে নীল। এখানে ভগবানের নীল চরণের করুণা বইছে, মানে নীল যমুনা বইছে। আর ভক্তের ভক্তি এখানে পাওয়া যায়, আর এই ভক্তের ভক্তিটা হচ্ছে গঙ্গা। তাহলে সুর ও ব্রহ্ম হচ্ছে সরস্বতী, ভগবানের চরণের করুণা হচ্ছে যমুনা, আর ভক্তের ভক্তি হচ্ছে গঙ্গা।
ঠিক এই জায়গায় এটাই ত্রিবেণীর ঘাট। এজন্য বাড়িতে চাঁদা ধরে যে দান আপনারা করেছেন সেটা তো ফল পাবেনি। এজন্য ভক্তবৃন্দরা সবাই এই ত্রিবেণীর ঘাটে তারা কেউ গীতা, কেউ ফল, কেউ বস্ত্র নিয়ে এসে দান করে, তার কারণ ওই ত্রিবেণীর ঘাটে অক্ষয় ফলের লাভ করা হয়। আসুন, এই এত বড় একটা মহৎ অনুষ্ঠান আমাদের এই ঐতিহাসিক কান্তজিৎ মন্দির কমিটিবৃন্দরা আপনাদের দ্বারা দ্বারা যাবে, কারণ যত অর্থশালী হোক না কেন, যদি ভিক্ষা না করা হয় তাহলে কোনোদিন গোবিন্দ সেবা হয় না। আর শুধু ভিক্ষা কেন, কমিটি বাবা ভিক্ষা করলে আপনারা দান করেন, এই যে হাজার হাজার বৈষ্ণবের কত কত অগণিত বৈষ্ণব এসেছে, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বুঝে হোক না বুঝে হোক, সাকারে হোক নিরাকারে হোক, কত কত অগণিত বৈষ্ণব এসেছেন এবং সেই বৈষ্ণবের সেবা কিন্তু ওই আনন্দ বাজারে হচ্ছে। এই আপনাদের এই দান কিন্তু এই অর্থ দিয়ে এই কয়েকটা দিন ধরে কিন্তু তাদের সেবা চলছে। আসুন, বাড়িতে যে যেমন দিয়েছেন সে এই ত্রিবেণীর ঘাটে এসে দাঁড়িয়ে এই দান করা সেই অক্ষয় ফলটুকু যদি নিতে চান, আমাদের কুমোটি বাবা আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যে যা পারবেন এই গোবিন্দ সেবার জন্য এই মহৎ হরি সবাই আপনারা দান করবেন। নিতাই গৌর হরি হরি বল। আসুন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে? তিনি আমাদের জন্য কি এমনটা করেননি বলুন তো? ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাবো যে আজ থেকে 540 বছর পূর্বে আমার ভগবান শ্রীরাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কিন্তু আজ থেকে 540 বছর পূর্বে একটু চিন্তা করে দেখুন নবদ্বীপের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল জানেন? সেখানে বড় বড় সাংস্কৃতিক অনেক টোল ছিল, সেখানে বড় বড় ব্রাহ্মণরা বাস করত এবং সেখানে বড় বড় পণ্ডিতরাও কিন্তু বাস করত। মায়েরা, সেখানে যেমন বড় বড় পণ্ডিতরা বাস করত, সেই পণ্ডিতদের কিন্তু অহংকার ছিল। কত কত মহা পণ্ডিতের অহংকার চূর্ণ করেছেন আমার মহাপ্রভু। তার মধ্যে কত বলবো, প্রকাশানন্দ সরস্বতীপাদ, সার্বভৌম ভট্টাচার্য, কত বলবো, কত কত পণ্ডিতের অহংকার চূর্ণ করেছেন জানেন? তৎকালীন সময় কিছু কিছু ব্রাহ্মণ সমাজ নিজেদের কিছু মন গড়া তত্ত্ব আইন বের করে নবদ্বীপে তাকে এতটাই কলুষিত করে ফেলছিল, যার জন্য নিচু বর্ণের কোনো মানুষ যদি ভুল করে কোনো উচিত তাদের মানুষের ছোঁয়া রাখত, তিনি সঙ্গে সঙ্গে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করতে হতো। মায়েরা, এই যে গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে আছেন, বাড়ি গেলে কি স্নান করতে হবে? স্নান করতে হবে না। কিন্তু তখন ছিল উঁচু জাতের মানুষ নিচু জাতের কোনো মানুষের সঙ্গে মিশতে পারতো না, এতটা বর্ণ বৈষম্যতা ছিল। কিন্তু আমার ভগবান যখন এলেন, এই সমস্ত জাত পাতের বিভেদ তুলে দিয়ে সবাইকে হরির নাম ও প্রেমের বন্যায় একাকার করে দিলেন। বল হরি বাবা। মহাপ্রভু কোন জাতের বিচার করলেন না, সবাইকে জাত পাত তুলে দিয়ে সবাইকে অভিন্ন এক পাত্রে সবাইকে দেখলেন। জানে, এতটা করুণাময়ী ভগবান আর হবে না যে ভগবান হরিনাম বিলাতে গিয়ে কতজনার মার পর্যন্ত খেলেন। ভগবান হরিনাম করতে করতে যখন ওই নবদ্বীপের পথ ধরে যখন যাচ্ছিলেন, ঠিক এমন সময় একদল চণ্ডাল মহাপ্রভুকে দেখে রাস্তা থেকে নিচে সরে দাঁড়িয়েছে। তখন ভগবান কাছে গিয়ে বললেন যে ওগো, তোমরা আমাকে দেখে
অতদূর নিচে সরিয়ে গেলে কেন? তখন ভগবান বলছে, তখন এক চন্ডাল বলছে যে ভগবান, তুই শুনেছি এই উচ্চ জাতের মানুষ নাকি নিচু জাতের মানুষের সঙ্গে মিশতে পারবে না। ভগবান, আমাদের তো নিচু যা, আমার তো চন্ডাল করে জন্ম, আর ভগবান তোমার উঁচু জাত, তোমার ব্রাহ্মণ ঘরে জন্ম। যদি ভগবান আমাদের মতো নিচু জাতের মানুষের ছড়িয়ে, যদি ভগবান তোমার জাত চলে যায়, তখন ভগবান বলছে, ওরে এই জাত চলে যায়, জাত, এই জাত যেতে যেতে এক সময় কলিতে আর কোনো জাত সমাজ থাকবে না। এই জাত যেতে যেতে এই কলিতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হচ্ছে যে এইরকম বৈষ্ণবের জাত, এরকম বৈষ্ণবের সমাজ। এই ছাড়া কলিতে আর কোনো জাত সমাজ থাকবে না। নিতাই গৌর এই ছাড়া আর কোনো জাত সমাজ থাকবে না। আসলে তাই, দেখুন বাস্তবতা কেমন। মহাপ্রভু তিনি বলে গেলেন না যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মম এই হরিনাম। আজকে দেখুন মহাপ্রভু এমন একটা শিক্ষা কেন্দ্র দান করলেন, যেখানে বসে আমরা কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই আসলে কিন্তু কোনো জাতের বিচার হয় না। হয় কি? হয় না। আমরা কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, আমরা সবাই একই আসনে বসে আমরা তারই গুণের কথা আমরা সবাই আস্বাদন করতে পারি। তার জন্য তো মহাপ্রভুকে আবার কিছু কিছু ব্রাহ্মণ গিয়ে বলছিলেন, ভাই তুমি যাকে তাকে হরিনাম বিলাচ্ছ, তুমি যার তার তরুণ ধরে অঙ্গে মারছ, বেশ হরিনাম বিলাচ্ছ বিলা, ভালো কথা, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু নিমাই, তুমিও ব্রাহ্মণের সন্তান, আমরাও কিন্তু ব্রাহ্মণের সন্তান। তুমি হরিনাম বিলাতে গিয়ে যার তার চরণ ধরে অঙ্গে মারছ, তুমি যাকে তাকে কম দিচ্ছ, কোনো বিচার করছো না। আচ্ছা, এতে কি আমাদের ব্রাহ্মণের তো কোনো ক্ষতি হচ্ছে না? তখন ভগবান করজোড়ে বললেন যে বামন ঠাকুর, যে প্রশ্নটা আপনারা আমাকে করলে, সেই একই প্রশ্ন একদিন আমি আমার গুরুদেবকে করেছিলাম। কিন্তু আমার গুরুদেব আমাকে কি বললো জানেন? অনিমাই, এই জগতে কোটি কোটি জন্মে কোটি কোটি জনমে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, স্বীকৃতি না থাকিলে তবে কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না, জল আসে না। আবার কোটি কোটি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে, কৃপা না হলে এই কৃষ্ণ বলে ভক্তের চরণ ধরে